এই ভিডিওটা পোস্ট করার পর তোমরা যে আমাকে কি বলবে আমি জানি না, তবে বিশ্বাস করো আমার ফোনে যে ভিডিওগুলো এখনো রয়ে গেছে আমি নিজেই ভুলে গেছিলাম। আজকে দুপুরবেলায় যখন খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তখন ফোনের গ্যালারিটা ঘাঁটতে ঘাঁটতে দেখছি এই ভিডিওগুলো এখনো আছে। তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করা যাক, যেগুলো আমি ভেবেছিলাম শেয়ার করব কিন্তু আমি আর করে উঠতে পারিনি। তো আজকে ভাবছি চলো এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো তোমাদেরকে দেখায়। তো পুরী তো অবশ্যই তোমরা সবাই গেছো, কিন্তু এই যে মন্দিরটায় গেছো নাকি অবশ্যই কমেন্টে জানাবে। তো আমরা যখন পুরীতে ছিলাম তখন ঠিক করেছিলাম যে একটা দিন আমরা সাইট সিন ঘুরবো। তো সেই মতো একটা দিন বেছে নিয়েছিলাম আমরা সাইট সিন দেখার জন্য। সেই দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আমরা পুরো কন্ট্যাক্ট করেছিলাম, মানে অটোওয়ালাকে বলেছিলাম আমাদেরকে সাইট সিন পুরো তুমিই দেখাবে, সমস্ত মন্দিরগুলো ঘোরাবে। তো সেই মতো প্রথমে আমাদেরকে নিয়ে চলে এসেছিল ওমকারেশ্বর মন্দির, যেখানে 108টা শিবলিঙ্গ আছে। তো চলো তোমাদেরকেও দেখায়, দর্শন করো তোমরা। আর কে কে গেছো এই মন্দিরে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। নাম আছে সৃষ্টি তারকেশ্বর, সব ছিল নাম আছে মানেশ্বর। তো তোমরা তো দেখলে এখানে 108টি শিবলিঙ্গ আছে, আর প্রতিটা শিবের নাম আছে, যাজ্ঞেশ্বর, বানেশ্বর, তারকেশ্বর, আরো অনেক। তো আমরা সেগুলোই দেখছিলাম। তারপরে এই যে বাইরে চলে এসেছি, আর রাস্তায় এই যে কত সুন্দর সুন্দর মূর্তি, আর এত সুন্দর লাগছে জায়গাটা, তো কি বলবো। আর এই যে এটা হচ্ছে রথের চাকা, এখানে সবাই ঘোরাচ্ছে, প্রণাম করছে। তো আমার হাজবেন্ডকে বললাম তুমিও যাও, তুমিও ঘোরাও। তো সেই মতো ও চলে গেল, আর দেখো ও ঘোরাচ্ছে, ঘুরিয়ে প্রণাম করছে। তবে মন্দিরটা যে অনেকটা বড় এরিয়া, কোথা দিয়ে যে ঢুকলাম আর কোথা দিয়ে বেরোলাম নিজেই বুঝতে পারছি না। তো এরপরে চলে গেছিলাম আর একটা জায়গায়, মানে মন্দিরের ভেতরেই। আর তো ভিতরে প্রবেশ করতে না ভীষণ বড় নারায়ণ মূর্তি, চলো তোমরাও দেখবে। তো মানে ফোনের ক্যামেরাতে তো নেওয়াই যাচ্ছে না, তাও আমি নেওয়ার অনেক চেষ্টা করেছি। তো চলো তোমরাও দর্শন করো। আর মন্দিরটা এত সুন্দর, তোমরা দেখো ওখানে মনে হচ্ছে বসে থাকি। আর জগন্নাথ দেবের কাছে এসেছি, আর কোনো মন্দিরে জগন্নাথ দেব থাকবে না এটা হতেই পারে না। প্রতিটা মন্দিরে জগন্নাথ দেবের মূর্তি তো আছে, তার সাথে অনেক দেবদেবীর ছবি আছে। তারপরে এই যে আমরা এখানে দর্শন করে বেরিয়ে পড়লাম বাইরে। আর বাইরে যেতেই দেখলাম একটা জায়গায় মানে পুরো কচ্ছপে ভর্তি, চলো তোমাদেরকে দেখায়। তার আগে বলি, একটা ভিডিওতে সব মন্দিরের ছবি মানে ভিডিও দেওয়া সম্ভব না, অনেকটা বড় হয়ে যাবে। তাই একটা একটা করে প্রতিটা ভিডিওতে আমি দেব প্রতিটা মন্দিরের, মানে যতগুলো মন্দিরে আমরা গেছি। তো এই যে দেখো বাইরে বেরিয়ে দেখো এখানে কচ্ছপ রাখা ছিল, আর এই যে প্রদীপটা রাখা ছিল, প্রদীপটা কোনো দিন নেভে না, ঘিয়ের প্রদীপ। তো চলো আপাতত এতটুকুই, আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। সঙ্গে থেকো, পাশে থেকো।